আমার প্রাণে দয়ার নবী তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা নবী থাকবো আমি একা সুবহানাল্লাহ এইভাবে হবে না বাবাজি আরো মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ আয় আমার প্রাণে দয়ার রাব্বি তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা নবী থাকবো আমি একা আদি বানিসে কেন্দে কেন্দে হলাম পাগল পারা আর কেউ জানে না কাঁদে কেন আমি কি যে হারাবো রাসূল আমি কি যে হারাবো শুনো রে আকাশ শুনো রে বাতাস হারালাম নবী আর দেখবো আমি জীবনে তোমার নূরের ছবি নবী তোমার নূরের ছবি সুবহানাল্লাহ মোহাব্বত সবাই একসাথে সুবহানাল্লাহ আমার প্রাণে দয়ার নবী তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা রাসূল থাকবো আমি একা আয়া ভালো বেসেছিল হাবশী দেশের মানুষ আর এত যন্ত্রণা দিয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুশ তবু বেলাল ছাড়েন কুরআন ছাড়েন নবীর নাম আমরা জানো সেই নবীকে জানা হাজারো সালাম আমার প্রাণে দয়ার রাব্বি তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা নবী থাকবো আমি একা মোহাম্মদ একবার এইভাবে কিন্তু হবে না বাবা আপনারা ঘুমিয়ে যাবেন আপনাদের মনে হয় যে ঘুম আসছে বাবা রাতে কেমন করে জাগবেন বেরাদার আমার ভাইরা বন্ধুরা আমার আমার সোনা মানিকেরা নবী মুস্তাফাকে এইভাবে আর পাওয়া যায় না নবী মুস্তাফাকে যদি পেতে হয় তোর মোহাব্বত করতে হবে নবীর সঙ্গে এমন মোহাব্বত করবে বাবা যে মোহাব্বত করলে আল্লাহর নবী কামালা আমার বিশ্ব নবীর সঙ্গে আপনি যাবেন জান্নাতে বলুন সুবহানাল্লাহ এ বাবা আর নবীর
করেন নবীর সঙ্গে হিংসা করেন নবীর যদি আপনি দুশমনি করেন যেমন একজন বুড়ি এই বুড়ি কিন্তু নবীর উপরে হিংসা করেছিল নবীর উপরে রাগ করে এই বুড়ি হিংসা করে বুড়ি বুড়ি মনে ভাবলো যে ওই মুসলমানের নবী মুসলমানের নেতা ওই নবী যখন রাস্তা ধরে যাবে আমার বাড়ির সম্মান দিয়ে যাবে গো তখন কিন্তু আমি করব কি ওই রাস্তার উপরে খেজুরের কাটা পুঁতে রাখবো খেজুরের কাটা কাটা আর ওই রাস্তা ধরে ধরে নবী যাবে তখন কিন্তু ওই খেজুরের কাটা নবীর পায়ে ওই মুসলমানের রাসূলের পায়ে ঢুকে যায় আব্বা আমার মানে ওগো আমার তরুণ যুবক ভাইরা ও আমার সুন্নি ভাইরা শুনে যান নবী মুস্তাফা কার নাম নবীকে আপনার কাছে চিনে নবীকে বাগে চিনে নবীকে পশু পাখি চিনে নবী মুস্তাফাকে বাগ ভাল্লুকে চিনে সাপ বিচ্ছুরে চিনে ও পড়ে কিন্তু নবীকে চিনে না হিংসা করে করে জেগে বাবা আমার নবী আকা মাওলা যে রাস্তা ধরে মসজিদে নববীতে যান ওই রাস্তাতে খেজুরের কাঁচা খাওয়া খোঁজে খেজুরের কাঁচা কাঁচা কিছু যেন কাটা নিয়ে আসার পরে রাস্তার উপরে ধুলো দিয়ে ঢেকে রেখে দিয়েছে সুবহানাল্লাহ এ বাবা আমার শুনে এমন তো অবস্থা ওই যেন রাস্তার উপরে ধুলো দিয়ে ঢেকে রেখেছে খেজুরের কাঁটা পুঁতে রেখেছে আপনার নবী আমার নবী সারা জগতের নবী নবীগণের নবী আকা মাওলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে নববীতে যাওয়ার জন্য যেন আপনার পানি থেকে বেরিয়ে গেলেন বাবা আস্তে 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 চলতে চলতে আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পুরের পানির সম্মুখ দিয়ে যখন যাইতেছিলেন পুরে দূর থেকে দেখতেছিল যে ওই নবী এবার আসতেছে দেখা যাক যে কি হয় বুড়ি দূর থেকে দেখতেছে যে দেখা কি জানো আব্বা জি আমার আপনার নবী আমার নবী জগতের নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা জানো আস্তে 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 ওই যখন কাঁটার উপর দিয়ে হেঁটে চলে গেলেন মনে ভাবতেছে যে আমি যে খেজুরের কাঁটা পুঁতে রেখেছিলাম রাস্তাতে দেখছি যেন একটাও কাঁটা যেন ও নবীর পায়ে যেন একটাও কাঁটা যেন ক্ষতি করলো না পায়ে যেন আমার ঢুকলো না এর ব্যাপারখানা যে বুঝতে পারে না কাঁটা আমাদেরকে ছাড়ে না ও ভাই যদি কাঁটার উপর পা পড়ে তো কাঁটা কি আপনার ঢুকবে না জাহান্নামের আগুন পর্যন্ত নবী মুস্তাফার নামে নাম শুনলে আগুন পর্যন্ত পানি জাহান্নামের আগুন যদি পানি হয়ে যায় তো দুনিয়ার আগুন কি গতি হতে পারে আর খেজুরের কাঁটা বুড়ি পুঁতে রেখে রেখেছে কিন্তু খেজুরের কাঁটা আল্লাহ রাসূল বিশ্ব নবী মাওলা রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযমের পায়ে আব্বা আমার মানে আমন তো অবস্থা বেরাদা ওগো আমার শুনে তরুণ যুবক ভাইরা মাগো আমার বনে বসে জানা মা গালা রাতের বেলা তাই তো এমন তো অবস্থায় দয়ান নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে যেন মসজিদে গিয়ে পৌঁছে গেলেন মনে ভাবতে যে ব্যাপারটা বলতে পারলাম না বুড়ি যেন মনে চিন্তা করতেছে এর কারণটা যেন বুঝতে পারলাম না নবীর জন্য ওই মুসলমানের ক্ষতি করার জন্য যে মুসলমানের নবীর পায়ে যেন এই কাঁটাটা ঢোকে কিন্তু দেখলাম যেন কাঁটা যেন ঢোকার সাহস পেল না কাঁটা বলা পড়ে রে তুই পুঁতেছিলি কাঁটা আর আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফা যখন আমার কাঁটা আমার উপর দিয়ে চলে আমার হাবিবুল্লাহর পা মুবারক যখন ফলে আমি কাটা হয়ে থাকে না ওই কাটা যেন তুলোর মতন নরম হয়ে যায়
কাটা আমি আর কাটা হয়ে থাকি না। আল্লাহ রাসূল যখন আমার বুকের উপরে পা রেখেছে আমি কাটা হই নাই, তুলোর মতো নরম হয়েছে। কিন্তু আজকে যারা নবীকে পাওয়ার পরে নবীকে চিনলো না, বুঝলো না, যারা নবীকে তারা চিনতে পারলো না, তাদের মতো দুর্ভাগ্য আর কপাল কিছুই নেই, তাই না ভাই? তাদের হচ্ছে দুর্ভাগ্য কপাল, তাদের সৌভাগ্য হলো। মুআজ্জাজ সামিন একরাম বিরাদার ইসলাম, ওগো আমার বন্ধু, আমার সোনামানিকেরা, এমন তো অবস্থা জানো আপনার নবী আমার নবী জনাবে রাহমাতুল লিল আলামিন প্রতিদিন যখন এইভাবে যান ওই পরে করে দেখা যায় যে ওই কাটাকে এইভাবে বিছিয়ে রাখে। তো প্রতিদিন নবী আমার চলে যান, কিন্তু আমার নবী আকা মাওলা বিশ্ব নবীর যেন ওই কাটা কোনোদিন ক্ষতি করে না। মনে মনে পাতালে তো কাটা দিয়ে ওই মুসলমানের নবীকে কোনো ক্ষতি করতে পারলাম না, তবে এক কাজ করতে হবে। কি করতে হবে? আগামী কালকে থেকে মুসলমানের নবী আসবে তখন কিন্তু আর কাটা পুঁতে রাখবে না। আমার বাড়ি ভানো যে আবর্জনা গুলো হয়, এই আবর্জনা গুলো জমিয়ে রাখবো। আর এই নবী যখন চলে আসবে মসজিদে যাওয়ার জন্য নবীর মাথাতে গায়ে আমার গুনাহগুলো নোংরাগুলো আবর্জনা গুলো আমি গায়ের উপরে দেব ফেলে। এমন তো অবস্থায় মুসলমান, ওগো আমার তরুণ যুবক ভাইরা, এবার কিন্তু দেখা গেল আপনার নবী আমার নবী আকা মাওলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার হেঁটে চলে আসছেন। বাবা বুড়ি করেছে কি ওই আবর্জনা গুলো নিয়ে যেন রেডি হয়ে রয়েছে, আবর্জনা গুলো নিয়ে সে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল বিশ্ব নবী দয়ান নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূল আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। যেমন বুড়ির সম্মুখে হয়ে গেছেন, ও বুড়ি করলো কি ওই যে বাড়ি নড়াচড়াগুলো আবর্জনাগুলো সেগুলো আল্লাহ রাসূলের মাথা মোবারক শরীর মোবারক ফেলে। তো দয়ান নবী রাহমাতুল লিল আলামিন আর নবী তো জন্যই রাহমাতুল লিল আলামিন, যে নবী আমার জিনার অনেক রকমের ঈর্ষা ছিল না, গুসা ছিল, ঠিক না বাবা? যে নবীর মনে কোনো রকমের ত্রুটি ছিল, কাউরির উপর রাগ ছিল না। বুড়ি যখন গুলো ফেলে দিল, আল্লাহর রাসূল আকা মাওলা বিশ্ব নবী দয়ান নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বুড়ির উপর রাগ না করে, গুসা না করে সুন্দর ভালো মসজিদে দিকে চলে প্রতিদিন ভালো করলো। আবার দিনের রাসূল আমার আসেন, তো ফের আবার কিন্তু এইভাবে করতে করতে বাবা প্রতিদিনের ন্যায় যখন আমার নবী আপনার নবী রাস্তা ধরে চলে যান, বাবা নবীকে দেখার পরে ওই ভয় করে এইভাবে যেন আপনার প্রতিদিন যেন অন্যায় কাজ করে, প্রতিদিন যেন ওই নোংরা আবর্জনাকে ফেলে দেয়। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা আমার তবু বুড়ির উপরে না রাগ না করে, গুসা না করে রাসূল আমার বললেন এইভাবে আপনারা চলে। হঠাৎ দেখা গেল ওই বুড়ি যেন একদিন যেন গুনাহ আর ফেললো না, নোংরা আর ফেললো না। আমার নবী সঙ্গে আর দেখা হলো না। সেই দিন নবী আমার চলে গেলেন মসজিদে যাওয়ার পরে নামাজ আদা করার পরে আল্লাহ রাসূল নামাজ সমাপ্তি করে দয়ান নবী আমার বসে চিন্তা করছেন, বুড়িটার কথা বলতেছেন যে ব্যাপারটা
যে মেয়েটা প্রতিদিনের তরে আমাকে যে এইভাবে নোংরা ফেলে দেয়, কৃষ্ণা ফেলে দেয়, পথে ঘাটে কাটা পুঁতে রাখে, আজকে দেখছি যে সেই বুড়িটার সঙ্গে আমার দেখা করার কারণটা নবী আমার আল্লাহ মনে 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 বলতেছেন যে যাওয়ার সময় আমাকে বুড়িটার খোঁজ খবর নিতেই হবে। বাবাজি আমার ভাইরা, এমন তো অবস্থায় জানো আল্লাহর রাসূল কামাউলা দয়ার নবী মায়ার নবী আমার জানো মসজিদে নামাজ সমাপ্তি করার পরে আল্লাহর রাসূল জানো মসজিদ থেকে হেঁটে চলে আসছেন গো। আস্তে 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 আসার পরে আপনার ওই বুড়িটার বাড়ির সম্মুখে গিয়ে যখন হলেন, নবী আমার মনে 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 বলছেন যে ওই বুড়ির বাড়িতে জানো আমাকে খোঁজ নিতে হবে। বুড়ির বাড়ি দরওয়াজাতে খটখট করে আওয়াজ করলেন, বলে বলে বাড়ি থেকে কেউ আছো? বাড়ি থেকে জানো একজন তরুণ যুবক বেরিয়ে এলো। হঠাৎ দরওয়াজাটা খোলার পরে দেখছে যে ওই মুসলমানের নবী জানো আমাদের বাড়ি এসেছে। যুবক জিজ্ঞাসা করতেছে, বলে বলে আপনি তো মুসলমানের নবী, কথায় দেখছি আপনি হঠাৎ আমাদের বাড়িতে কেন? যেহেতু আপনাকে আমরা মানি না, নবী বলে আপনাকে যেন আমরা স্বীকার করি না, আপনাকে আমরা যে মন থেকে ঘৃণা করি, অতএব আমাদের বাড়িতে কেন বলেন বলেন, আপনি কেন এসেছেন একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল দয়া নবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বলে ভাই আমি জানতে চাইছিলাম যে তোমাদের বাড়িতে একটা বয়স্ক মা, একটা বয়স্ক মহিলা প্রতিদিন দেখতাম, কিন্তু আজকে দেখছি হঠাৎ আর দেখা হলো, কারণটা কি ভাই? এই যুবক তরুণ যুবক নওজোয়ান বলতেছে, বলে বলে মুসলমানের নবী যে আমার বাড়িতে একটা বয়স্ক মহিলা ছিল, সেটা হচ্ছে আমার অন্য কেউ না, ওটা হচ্ছে আমার জননী। আজকে আমার অসুস্থ অবস্থায়, বিমার অবস্থায় আমার মা যেন মরণের সঙ্গে ছটফট ছটফট করতেছে, মা যেন আমরা কষ্ট পাইতেছে। তো নবী আমার বলতেছেন, বলেন ভাই যুবক আমি দেখা করব, আমাকে যেতে দেবে? এই যুবক মনে 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 ভাবছে আজকে আমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, পাতায় 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 দিনে এই সময় আমার কাউকে যেন বড় দুশমন হলো, মানা করা ঠিক না, মানা করা যাবে জানা দেখে দেখে আমন তো অবস্থায় বেরাদার ওগো আমার ভাইরা গো, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা করলেন কি বাবা, ওই আপনার বুড়ির কাছে গিয়ে হাজির হলেন। নবী মুস্তাফা আমার বুড়িটাকে জিজ্ঞাসা করতেছেন, বলে গো তুমি জানো দেখছি আমাকে এইভাবে প্রতিদিন যে কষ্ট দাও গো মা, আজকে তোমার সঙ্গে দেখা হয় নাই, বলে আমি তোমাকে দেখা করার জন্য নবী আমি এসেছি, তোমাকে আমি দেখা করার জন্য এসেছি। মা তুমি একটু কথা বলো। তো বুড়ির যেন কথা হচ্ছে না, কথা বলার চোখের কোণা দিয়ে পানি টস 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 করে ঝরে যাচ্ছে। আল্লাহ রাসূল বুড়িটার সঙ্গে দেখা করার পরে আপনার আমার নবী আমার বাড়িতে বেরিয়ে চলে আসলেন। বুড়ি জানো কাছে বলে, আই রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ, এত সুন্দর মানুষ সেটা কিন্তু আগে আমি ভাবে যে যার ব্যবহার
আমাকে মুগ্ধ করেছে যার ব্যবহারে আজকে আমার মনকে তালা করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ যার ব্যবহার দেখে চরিত্র দেখে আজকে আমি নিজের যেন ভুল রাস্তাকে বুঝতে পেরেছি আমি কত অন্যায় করেছি কত যতনা করেছি আমি বেয়াদবি করেছি যে রাসূল এত কষ্ট দেওয়ার পর আজকে দেখা করতে এসেছে আল্লাহ গো আমি আমার নবীকে আপনার কথা বলতে চাই আপনার ডাকতেছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর যায়েন না নবী গো দয়া করে আপনি আমার কাছে আসুন আর আসার পরে হাবিব গো আপনি যেন আমাকে কালমা পড়িয়ে দিন বুড়ি বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সমস্ত জিনিস বুঝতে পেরেছি যে আমি কত আপনার সঙ্গে বেয়াদবি করেছি আমি ভুল করেছি অতএব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়া করে আপনি আমাকে কালমা পড়িয়ে দিন আমার অন্তরে বড় বিশ্বাস আমার জানা আপনার বিশ্বাস যে আপনি যতক্ষণ পর্যন্ত আমি কালমা না পড়ব ততক্ষণ পর্যন্ত আমার আমার হয় আমি যতই কষ্ট করি না কেন যতই ছটফট করি না কেন ততক্ষণ পর্যন্ত আমার হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আমাকে এ বাবা দয়ার নবী মায়ার নবীকে বুড়ি যেন ডাক দিতে যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি যেন আমাকে আপনার কালমা পড়িয়ে দিন আর কালমা পড়িয়ে যেন মুসলমান বানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ এমন তো অবস্থায় দয়ার নবী আমার বলতেছে বলে গো আমি তোমাকে যে কালমা পড়াতে পারি বুড়ি শোনো যদি তোমাকে কালমা পড়িয়ে দিই অনেকে পরে আপনার বলবে ওই বয়স্ক মানুষ বুড়ি মানুষ জোর করে হয়তো কালমা পড়িয়ে দিয়েছে মাগো তোমার যে আপনার বেটা আছে তোমার বেটাকে বলো তোমার বেটা যদি আমাকে অনুমতি খানা দেয় তাহলে আমি তোমাকে কালমা পড়িয়ে দেব বুড়ির বেটা বুড়ি বলতেছে সন্তানকে বলে বাবা ও আমার বেটা ও আমার কলেজার টুকরা বাবা রে আমার জানো ওই নবী চলে যাচ্ছে আমার মনে বড় বিশ্বাস বেটা আমার নবীকে একটু তুমি হুকুম দাও একটু তুমি আমার নবীকে অনুমতি দাও আমি কালমা পড়ব আমি মুসলমান হব ওই নবীর উপরে ঈমান আনবো এক আল্লাহর উপরে ঈমান আনবো এনে মুসলমান হয়ে যাব মায়ের কথা শুনে সন্তান থামতে না পেরে আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মাকে খানা পড়িয়ে দিন নবী আমার যখন এই কথা শুনলেন আল্লাহ রাসূল আমার বুড়িকে কালমা পড়িয়ে দিলেন কালমা পড়ানোর পরে কালমা পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়ানোর পরে ঈমানে নিয়ে আসলো এক আল্লাহকে মেনে নিল নবীকে মেনে নিল সঙ্গে সঙ্গে সেই বুড়ির ইন্তেকাল হয়ে গেল বাবা দরুদ শরীফ আল্লাহুম্মা